আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনে ৪৭ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। বুধবার ২১ জানুয়ারি দুপুরে জেলা রিটার্নিং অফিসার শরীফা হক দলীয় প্রতীকসহ স্বতন্ত্র সকল প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। প্রতীক বরাদ্দ পেয়ে কোনো প্রার্থী কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় ত্যাগ করেন। বৃহস্পতিবার ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করবেন। এ সময় প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়ে জনকল্যাণে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম জানান, স্ব আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রতীক পেয়ে প্রার্থীরা নির্বাচনী এলাকায় ফিরে গেছেন। বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে। উল্লেখ্য, টাঙ্গাইল জেলার ৮টি সংসদীয় আসনে ৬৫ জন প্রার্থী নমিনেশন পেপার জমা দেন। এর মধ্যে যাচাই বাছাই শেষে ২৮ প্রার্থীর নমিনেশন পেপার বাতিল করে জেলা রিটার্নিং অফিসার। পরে ইলেকশন কমিশনে আপিল করে ১৮ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান। প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার ২০ জানুয়ারি ৯ জন নমিনেশন পেপার প্রত্যাহার করে নেন।